মেলবোর্ন টেস্টের শেষ 2 দিনের 2 সিদ্ধান্তে আলোচনায় আম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত। চতুর্থ দিন মোহাম্মদ সিরাজকে আউট না দিয়ে বিরাগভাজন হয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্সের। আর শেষ দিন জায়সওয়ালের কট বিহাইন্ডের সিদ্ধান্তে ভারতীয়দের। তবে ধারাভাষ্যকারদের সমর্থন পাচ্ছেন এলিট প্যানেলে থাকা বাংলাদেশের একমাত্র এই প্রতিনিধি। অস্ট্রেলিয়া ভারত মেলবোর্ন টেস্টের বড় এক অংশ জুড়ে বাংলাদেশ। আলোচনায় থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত। টেস্টের চতুর্থ দিন মোহাম্মদ সিরাজকে নট আউটের সিদ্ধান্ত দিয়ে হয়েছিলেন অজি সমর্থকদের সমালোচনার শিকার। প্রতিবারই তার সিদ্ধান্তে দুভাগে বিভক্ত দু দলের সমর্থকরা। আর টেস্টের শেষ দিনে জয়সওয়ালের গুরুত্বপূর্ণ উইকেটের সিদ্ধান্তে ভারতীয়দের কাছে হচ্ছেন তুমুল সমালোচিত। আবার সেই সিদ্ধান্তকে সাহসী বলছেন অনেকেই, তাই প্রশংসাও কুড়াচ্ছেন এই বাংলাদেশি। টেস্টের শেষ দিনের 21 ওভারের খেলা বাকি। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার 4 উইকেট, ভারতের 200 রান। কিন্তু ড্রয়ের আশায় খেলা ভারতের ভাগ্য নির্ভর করছিল ওপেনার জয়সওয়ালের ওপর। অনেকটা একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন যিনি। তার কট বিহাইন্ডে সিদ্ধান্ত দেন সৈকত। স্নিকোমিটারের কট বিহাইন্ড না ধরতে পারলেও বাঁহাতি ওপেনারের গ্লাভস ছুঁয়ে বদলে যায় বলের গতিপথ। তাতেই জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দোল্লা। তার সিদ্ধান্তে ধারাভাষ্য কক্ষ হয়ে যায় বিভক্ত। সুনীল গাভাস্কার সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। অবশ্য হার্ষা ভোগলে ও মার্ক নিকোলাসরা এটাকে সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই বলেছেন। জয়সওয়ালের আউটের সিদ্ধান্তের পর সমালোচনা চলছে ভারতের অনলাইন পত্রপত্রিকাতে। মাঠের সিদ্ধান্তের পর আম্পায়ারদের সাথে তর্ক করতে দেখা যায় জয়সওয়ালকে। ম্যাচ শেষে অধিনায়ক রোহিতের কণ্ঠেও ঝরেছে হতাশা। স্নিকোমিটারে কোনো স্পাইক না দেখালেও সৈকতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন রবি শাস্ত্রী। তার মতে তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও মানতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে, তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। ভারত অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও থাকবেন শরফুদ্দোল্লা। সিডনিতে এবার থার্ড আম্পায়ার নয়, অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে এই বাংলাদেশিকে। রিফাত হোসেন, চ্যানেল 24।